হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের শোনাবো আমার মামাতো ভাই চন্দনের সঙ্গে কাটানো কিছু মজার ও স্মরণীয় দিনের গল্প। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার নাম সুমি। আমি স্বামী আর ছোট্ট মেয়েকে নিয়ে সুখের সংসার করছি। একদিন আমাদের বাসায় বেড়াতে এলো আমার মামাতো ভাই চন্দন। অনেকদিন পর দেখা হওয়ায় সবাই খুব খুশি হয়ে গেলাম। সন্ধ্যায় আমার স্বামী নিখিল অফিস থেকে ফিরে চন্দনের সঙ্গে পরিচিত হল। অল্প সময়ের মধ্যেই তারা দারুণ বন্ধু হয়ে গেল। তিনজনে মিলে আড্ডা, হাসিঠাট্টা আর পুরনো দিনের গল্পে পুরো সন্ধ্যাটা জমে উঠল। পরদিন আমরা শহরের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে বের হলাম। নদীর পাড়, পার্ক, চিড়িয়াখানা সব জায়গায় অনেক ছবি তুললাম আর সুন্দর সময় কাটালাম। দুপুরে একটি ভালো রেস্টুরেন্টে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। হঠাৎ নিখিলের অফিস থেকে জরুরি ফোন এলো। তাকে 2 দিনের জন্য বাইরে যেতে হবে। যাওয়ার আগে সে চন্দনকে বলল, তুমি এখানেই থেকো, ফিরে এসে আবার সবাই মিলে ঘুরতে যাবগু। নিখিল চলে যাওয়ার পর আমি আর চন্দন বাসায় বসে পুরনো স্মৃতি নিয়ে গল্প করলাম। ছোটবেলার দুষ্টুমি, ঈদের আনন্দ, পারিবারিক অনুষ্ঠানের মজার ঘটনা সব মিলিয়ে সময়টা বেশ ভালো কাটল। পরের দিন সকালে আমরা নদীর ধারে হাঁটতে গেলাম। সেখানে বসে চন্দন তার কলেজ জীবনের নানা অভিজ্ঞতা শোনাল আর আমি আমার সংসার জীবনের গল্প বললাম। অনেকদিন পর এত আন্তরিকভাবে পরিবারের কারো সঙ্গে কথা বলে মনটা হালকা হয়ে গেল। 2 দিন পর নিখিল ফিরে এলো। আমরা সবাই মিলে আবার একসঙ্গে সময় কাটালাম। চন্দনেরও বাড়ি ফেরার সময় হয়ে গেল। বিদায়ের মুহূর্তে মনে হচ্ছিল, পরিবারের সঙ্গে কাটানো এই ছোট্ট সময়গুলোই জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি। বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এমন আরও সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।